ওর আমাদের রিসোর্টের লুকটা এরকম। আর বাইকার্স যারা আসে বাইকটা এখানে পার্কিং করে, সুন্দর উঠান, হ্যামক, দোলনা। ভাই থানচি পর্যন্ত ট্যুর কেমন ছিল আপনাদের? তো একদম মেঘবতী থেকে বের হয়ে যাচ্ছি। মেঘবতীর আজকে লাস্ট দিন, আমরা 2 রাত ছিলাম এই মেঘবতীতে। মেঘবতী রিসোর্ট আর থানচির মোটামুটি ভালোই সব মিলে। তো এই মেঘবতী রিসোর্টের একটা সুবিধা আছে যে আপনার এখানে হ্যামক পাবেন, দোলনাও পাবেন। রিসোর্ট হিসেবে এটা ব্যবহার করেন। আর যেন একটা সুবিধা আছে, কিন্তু ঘুমাইটা দিতে কাহিনী করে ভাই, আমরা তেল দিয়ে জানা স্টার্ট করছি ভাই। সো ডিসিশন ইজ ইয়ার্স। টিমমেটস আর রেডি। এই যে সুমন, সানোয়ার এরাও রেডি হয়ে গেছে, তার মানে আর কেউ বাকি নাই। থানচিতে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে দূরের এই উঁচু পাহাড়গুলা। তো সমতল থেকে উঁচু পাহাড় যেগুলো দেখা যায় ওইটা দেখেই আপনার মন ভরে যাবে। আদিবাসীরা আমাদের এবারের উদ্দেশ্য ডিম পাহাড়। থানচি তমাতঙ্গি দেখা শেষ করে একটু রেস্ট করে ব্যাগটা গুছিয়ে বাঞ্জিকে বলতে বাঁধার পরে ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ডিম পাহাড়ে যাওয়ার পরে ওখানে যে মেঘ পাবো কিনা জানি না, কিন্তু খুব সম্ভবত মেঘ পাবো ভাই। মেঘের যে অবস্থা, মাথা নষ্ট। আলীকদম 32 কিলোমিটার। একটা বিষয় হচ্ছে এই পাহাড় থেকে দাঁড়ানোর পরে ওই পাহাড়ের দূরত্বটা মনে হয় খুবই কাছে, কিন্তু আমরা বাইক রাইড করার পরে বুঝতেছি যে ওইটা কাছে নাকি দূরে। কারণ উঁচা নিচু পাহাড়ের ভিতরে কিন্তু উঠতে গেলে যে পরিমাণ কষ্ট হয়, বাইকের যে পরিমাণ কষ্ট হয়, সেটা এই করলেই বোঝা যায় যে যাইতে পায়ে হেঁটে যেতে কতক্ষণ লাগবে। সাজেকের রাস্তা থেকে বান্দরবনের থানচির রাস্তাগুলো ফার 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 বেটার অ্যান্ড এনজয়েবল। কারণ আপনি এরকম একটা রাস্তা দিয়ে চলবেন আর সামনে পাহাড় আর মেঘগুলো দেখবেন। বান্দরবনে আপনার কখন আসা উচিত, পাহাড়ে আপনার কখন আসা উচিত। পাহাড় সবসময় সুন্দর, কিন্তু মনসুন অর্থাৎ বর্ষাকালে পাহাড় আরও বেশি সুন্দর। নিচ থেকে উঁচুতে ওঠার সময় কান পুরোটা লক হয়ে যায়। তো এখনো 28 কিলো বাকি। আর যাওয়ার পথে এই যে লুকটা, মেঘ, পাহাড়, বাইক, আর এই যে একটা বন্দুক কুকুর। ও রে ও রে ও রে ভাই, ও মা, মাথা নষ্ট, মাথা নষ্ট ফিল, মাথা নষ্ট। স্বপ্ন ভাই, স্বপ্ন, এইসব জায়গায় এইসব ভিউ এক একটা মানুষের স্বপ্ন। টাকা জমান, ট্যুরে আসুন, স্বপ্ন পূরণ করুন। আপনার স্বপ্ন পূরণ করার জন্য 10,000 টাকা আছে, টাকা জমান ভাই। মেঘগুলো দেখতেছেন, এই মেঘগুলো থেকে বৃষ্টিটা আসে মেইনলি। ও যে নিচু। আমরা যাচ্ছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। মাঠে আলিকদম, মাঠে আলিকদম। ওই যে ওই মেঘটা দেখা কি পরিমাণে রাখছে তো রে। ভাই কি কক্সে যাইতে ইচ্ছা করতেছে? লাউডার কক্সে যা কি করবো ভাই, কন্ত আমি পানি দেখবো টাকা দিয়ে ভাই। আমার ভাল লাগে না ভাই, এক জিনিস বলছি, পানি দিয়ে আমি টাকা দেখবো না। পানি দিয়ে আমি পাহাড়ে থাকবো,
পাহাড়ে থাকবো, বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে পাহাড়ে ভিজবো, বন্যা হোক তাও বন্যা হোক তাও থাকবো। সেদিন রাত্রে যেমন ভিজছিল না, হ্যাঁ থাকবো, তাও রাজি আমি, রাত 11টা তাও রাজি আমি। ওখানে মানুষ থাকিয়ে শান্তি থাকতে পারবে। এই জায়গায় কাই মাই এই বুঝতে ওই মরছে এই মরে গেছে, ওর বাড়ি নষ্ট হয়ে গেছে না, এগুলো ভাই এই ক্লিপটা অবশ্যই দিবে।